মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। অনেকদিন যাবত আমার প্রভু আসেনি, তাহলে কি সে আমাকে ভুলে গিয়েছে? না, প্রভুর জন্য মনটা আমার অস্থির অস্থির লাগছে, কিছুতেই ভালো লাগছে না। ওই তো সে ওদের মহামারীর জিন্দা কুঠির, আমি চলে যাব মহামারীর জিন্দা কুঠিতে। তাই তো এখানে মাঝ প্রেমাঞ্জলি নিয়ে আমি চলে যাব আমার সেই স্বর্গধামে। তাই তো মহামারী আমি প্রার্থনা করে দেখি আমার বড় ভক্ত আমার নাকি সারা দেয় কি মহামারী। ওগো মহামারী, ওগো মহাবলী, ওগো মহামারী। হ্যাঁ প্রভু, আমি দাদিত হয়ে যোগে যোগে বার করেছি, দায়িত্ব করেছি আরাধনা, কেন তুমি আমার আরাধনা সর্বদাতি সারা দিলে না? ওগো মহামারী, বলুন প্রভু। আমি তোমার জন্য গঠিত করেছি আগমন, তাই তো ভক্তের ডাকে ভগবান অস্থির, তাই তো ভক্তের ডাকে ভগবান কিন্তু হয়েছে। তাই তো আমার অর্থরঙ্গিনী বাড়প থেকে ছলনা করে আমি এসেছে তোমার ধারে, তুমি আমাকে প্রেমাঞ্জলি দেবে। কি বলছেন প্রভু? একই আপনি হলেন কি দেবে দেব মহাদেব, আপনাকে থেকে সবাই পুজো করে, আমিও যে আপনাকে পুজো করি মহাদেব। ওগো মহামারী, বলুন প্রভু। দেবাদেবী মহাদেবী রাতিত হয়ে যুগে যুগে অবতার করে তাই তো নামের বিহত হয়েছি, তাই তো এসেছে তোমার কাছে। তাহলে কি শূন্য হাতে আমি তীরে ফিরে যাব? না প্রভু। কেন? এসে যখন পড়েছেন, আসেন আমি আপনাকে ভালোবাসা দিব প্রভু। ওগো মহামারী, বলুন প্রভু। এবার বর্ষার আসন দাও, প্রেমাঞ্জলি নিয়ে আমি আমার স্বর্গধামেই যাত্রা করব। সেই সকালবেলা আমার প্রভু আমাকে রেখে কোথায় যেন চলে গেছে, আর ফেরার নাম নেই। তবে কি আমার সাথে ছলনা করেছে? আর এই কৈলাস আমাকে রেখে চলে গিয়েছে? না, ও আমার প্রভু, প্রভু। না না না, কেন তুই নরদ হবে মহাদেবের ধানকে করে আমি আছি, আমি তোকে দিয়ে যাবো। রাশি দাও। না, আমি পার্বতী দেবী। বিশ্ব পার্বতী? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ করে মহামারীর জিন্দ কোটি তোমার আগমন। হঠাৎ করে যদি আমি এই মহামারীর ঘরে না আসতাম, আমার প্রাণের দেবতার আসল চেহারা আমি দেখতে পেতাম। এমন কি কাজ করেছে বাবা দেবী মহাদেবী, তার কাছে নামের মাঝে তিরস্কার করেছো? এটাও যদি আমাকে মানতে হবে, আমার প্রভু ধর্ম করছে, তখনই আমি মানতে পারবো না। ছি ছি পার্বতী, ছি, এত ছোট তোমার মন। কি বলেছেন? ওগো পার্বতী, তুমি না শ্রী জগতে ভক্তের জননী। হ্যাঁ। তুমি না মা রূপে জন্ম নিয়েছো। হ্যাঁ। জন্ম নিয়েছো ভক্তের দেবীর মাত্র, সে তোমার মা সেটা দেবীর রূপ ধারণ করেছো। কি বলেছেন আপনি? কেন পারেনি ভক্তের আঘাত? ভক্তের আঘাত? ওগো বিশ্ব পার্বতী, হ্যাঁ বলুন। সন্তান যদি তার মাতৃকে আঘাত করে, এক মাতৃ পারে তার সন্তানকে আঘাত করতে, তবে কেন সে দাবিতে মহাজি তার নামের মাঝে তিরস্কার ছড়িয়েছে? নামের মাঝে সে কে গো, সে কে? ওগো পার্বতী, হ্যাঁ বলুন। যাকে তুমি গর্বে ধারণ করিনি, আজ থেকে 24 বছর আগে রাম আজ কুড়িয়ে পেয়েছিলে, যাকে তোমার হাতে হয়েছে, যাকে লালন পালন করে রাচিত হয়েছে, সেই তো তোমার পালিত কন্যা মহাবলী। মাগো, তোমার হারিয়ে যাওয়া সেই মেয়ে মা, আমি তো তোমাকে চিনতে পারিনি মা। আর তোমাকে না জেনে কত কিছু বলেছি, তুমি আমাকে ক্ষমা করো মা। ঠিক আছে মা, আমি তোমাকে ক্ষমা করেছি। ক্ষমা করেছো? হ্যাঁ মা। এখন আমার প্রভুর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে মা, তুমি ক্ষমা চেয়ে নাও মা। প্রভু, পার্বতী, মহামণির কাছে আমি ওকে না চিনে কত কিছু বলেছি, সে আমাকে ক্ষমা করেছে। আর তোমাকে আপনিও ক্ষমা করে দিন। আমি তোমাকে ক্ষমা করে দেব না পার্বতী, আমি তোমাকে ক্ষমা করব সেই দিন যেদিন তোমার পাপী দেহকে গঙ্গার জলে স্নান করে পাপিষ্ঠ দেহকে শোধন করতে পারবে, যেদিন তুমি তুলসী পাতার পাপিষ্ঠ দেহকে ধৌত করে সেই কুলের কুলবধূ হতে পারবে। আমাকে তাই করতে হবে প্রভু। তাহলে আপনি কান খুলে শুনে দিন, ওই গঙ্গার জলে চান করে আমার অশুদ্ধ দেহটাকে আমি অবশ্যই শুদ্ধ করে নিতে পারবে। তোমার পাপিষ্ঠ দেহকে শুদ্ধ করতে আমাকে পারতে হবে। ওগো মা, বলুন। বলুন পিতা। যাও মা, তোমার জিন্ন কুটিরতে আমি আমার স্বর্গধামে যাত্রা করব। পিতা, মাগো, পিতা, বিদায় মাতা, বিদায় মা। পার্বতী, বলুন। এইভাবে যে তোমার শ্রী জগতে ভক্ত সঙ্গ লাভ করতে চাই, হয়তো আমার দেবী নামের কলঙ্ক হয়ে যাবে। না, অনেক বলতে নেই, আমি তা হতে দেব না। ওগো পার্বতী, হ্যাঁ বলুন। এবার তুমি আমার পুষ্পরথে সওয়ার হও, আমি মক্ত থেকে চলে যাব স্বর্গধামে। তাই তো বাদ হয়েছে, তোমার বন্দন করো, আমি আবার স্বর্গধামেই যাত্রা করব। ঠিক আছে পার্বতী, এবার তোমার আঁখি বন্দন করো। আমি আঁখি বন্ধ করলাম। ওরে যাহা আইরে সে বাসা বলছি
পার্বতীকে সঙ্গে গলইয়া শিবিরে শরণে ও রামলি দিল পরিবাহায়া সিলোরিশা হারে গো যাইয়া ধরসা ও দিল দমকে চলে না শিবিরে করিতে নিহিসাদু নিশ হরে গো যাইয়া দিতে অহরাসন পার্বতী, হ্যাঁ বলুন। এই তো সে কোন জগন এসে গেছি। হ্যাঁ হ্যাঁ ওগো পার্বতী, তুমি আমার জন্য সেবার আয়োজন করবে। অবশ্যই করব। পবিত্র হইতে তাই তো তুমি রন্ধন করে চলে যাও। আমি যাচ্ছি গঙ্গা জলে স্নানটা সেরেছে আমি সেবা দিয়ে আমি চলে যাবো আমার তীর্থ পর্যটনে। বেশ, আপনি যেখানে খুশি সেখানে চলে যাবেন। এই পার্বতী দেবী আপনাকে কখনোই বাধা দেবে না। হ্যালো, তার কর্তব্য হয়েছে আপনাকে কিছু সেবা দেবার। তাই আমি আছি প্রাণের দেবতা, আপনাকে সেবা দেব। পায়া কি নেই যে বলছে রে কথা পায়া কি রাজে বলতে রে কথা গো পাহাকিনি কাহাতে গো ওই হীরা দাইয়া ওহর গোয়ার কমল বিহিলে কথা হাসো নিহিয়ারে পাকিনি আই গো শরীরে ওরাল দিল গো কমল বিহিলে মাহাদে গো যাইয়া দিতে দো ওহর সেইখানে তা ইহিয়ারে পাকিনি হাই গো কুলি কর্ম ও করিল ঈশ্বরের নাম লইহিয়ারে পাকিনি আহার তোমার মুখ জ্বলে যাচ্ছে এখন। কি বলছো পাখিনি? খাওয়ালে আমাকে। ওগো পাখিনি, এ কি সর্বনাশ তুমি করেছো? এই যে শিবেগের আশিকের মনি তুমি আহার করেছো, এ আহার করে যাবে না। যেখান থেকে তুমি আহার করেছো সেখানে ডেলে রেখে এসো, তাহলে যে তোমার জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে যাবে পাখিনি। এবার চলো আমরা সেই আবার কমল বিলের মাঝে চলে যাই। ওরে কাহানছে রে পাখিনি গুরুর নাম ধরিয়া পাখিনি দে বলছে রে কথা হাই গো পাখিরা আদের কাহাতে নয়া করলাম গো আমার করে যাহা আই গো রাজে বলতে রে কথা
পাহাকিনি হিরো কাহাতে গো হে কান হইতে করিস তুয়ার সেই কাহানে কথা হাসো নিহিয়ার পাকিনি হাই গো সহিলামে এলা দিল কমল বিহিলে মাহাজে গুজাইয়া কিসে দো সেখানে তা ইহিয়ার পাকিনি হাই গো কোনি কর্ম ও করিল দেখান হইতে করিছিল আর কাহানে কান হইতে করিছিল আই গো সেইখানে এ ডালিল কিনিল তাহালার যোজনা ভালো হোয়া ওরে নহিল রে পদার জনম পাতা হালো ওহ নহগটে কি হাই গো নহিল রে পদার হালো এক মাহাজো তুই মাটি রে হাই গো তিহিল মায়া হইল তিন মাস 3 দিন কালে হজ হইল রে তিন মাস তাহার মাটি রে এই গোপন মায়া আস হইল তাহা তো মাহাসো 5 দিনের কালে কত বলে হইল হইল রে পাঁচ মাহাসো সহয় মাসি রে এই গো সাহাত মায়া আস হইল সাহাত মাহাসো 7 দিনের কালে আরে রিজো সাত মাহাসো 8 মাটি রে এই গো নহয় মায়া আস হইল নহয় মাহাসো 9 দিনের কালে মাতা হাতে